তাহলে এটা পাবনাতে হসপিটাল দেখ, আমি ওই জায়গায় মানসিক চিকিৎসা করো। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। একটা সময় ছিল সপ্তাহে 7 দিন আর বছরে 330 দিন আমার এই সাইকেল চালানো হইতো। তো তখন আমি রেগুলার সাইকেল চালাইতাম, আর এখনও রেগুলার সাইকেল চালানো আর হয় না। কারণ ইতিমধ্যে হয়তো অনেকেই দেখে ফেলছেন যে আমি একটা বাইক কিনছি, বাইক চালাইতেছি, রেগুলার চালাইতেছি। সো সব মিলে আসলে সাইকেল এখন রেগুলার চালানো হয় না, এখন রেগুলার চালাই না। সো সাইকেলের প্রতি ওইভাবে আর যত্নটাও নেওয়া হচ্ছে না। যখন রেগুলার চালাইতাম তখন এটা একটা আলাদা যত্ন নিতাম, আলাদা এটার প্রতি একটা টেক কেয়ার থাকতো। যেমন এটার ব্রেক পাম্প দেওয়া, গ্রিজিং করা, সার্ভিস করা, এক্সেট্রা এক্সেট্রা। তো আজকে সকালবেলা অনেক দিন পরে আমি যখন সাইকেল নিয়ে বের হইলাম, তো তখন আমি যে জিনিসটা খেয়াল করলাম, হাসতে ঢুকো না বাবা। তো আমি আজকে সকালবেলা যখন বের হইলাম, বের হওয়ার পরে আমি যে জিনিসগুলো লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে সাইকেলের চেন অলমোস্ট ক্ষয় হওয়া শুরু হয়ে গেছে, জং ধরে গেছে সামনের এই জিনিসটা, এটাতে আর কি টিয়ার শিফটার বলা চলে। টিয়ার শিফটারের মানে একটা প্লাস্টিকের মতো একটা জিনিস থাকতে, এই জিনিসটাও পড়ে গেছে। সাইকেল দাগ করায় যে স্ট্যান্ড দাগ, ওই স্ট্যান্ডের মাথায় একটা প্লাস্টিক থাকে, সেইটাও মোটামুটি পড়ে গেছে। এই জিনিসগুলো আসলে ঠিক করতে হবে। যাইতেছি মামার কাছে, দেখি মামা এখন কি বলে। যদিও একটা আমার অ্যাভারেজ এস্টিমেট বাজেটটি ছিল 700-800 টাকার মতো খরচ আছে। আমি 700-800 টাকার মতো খরচ হোক, তাতে সমস্যা নাই, কিন্তু আমার জিনিসটা আসলে ঠিকঠাক রাখতে হবে। আমি মামার কাছে চলে আসছি। ওই যে বয়ার এসে ভদ্রলোক, এইখানে যে একটা প্লাস্টিকের মতো থাকে এটার মাথায়, সেই জিনিসটাও ক্ষয় হয়ে গেছে। তারপরে এই জিনিসটা ক্ষয় হয়ে গেছে, এই জিনিসটা পড়ে গেছে। এখানে আসলে এরকম একটা প্লাস্টিকের মতো থাকে, এই প্লাস্টিকটা ক্ষয় হয়ে গেছে। তো আশেপাশে এই গ্রিপগুলো অনেক পুরনো হয়ে গেছে। এই জিনিসটা ওই ব্রেকের এটাও অনেক পুরনো, এটাও অনেক পুরনো। সব মিলে অনেক কিছু পুরনো আছে। পাশাপাশি এখানে চেন চেন দেখেন একদম জং ধরে কি অবস্থা হয়ে গেছে। আর এগুলো তো চেঞ্জ করতে হবে। ব্রেকটা কিছুদিন আগে চেঞ্জ করছি, এই ব্রেকের এটা ডিস্কটা চেঞ্জ করছি। তো সব মিলে 1000-1200 টাকার মতো খরচ আছে এখন, আসলে ঠিক করতে হবে। এই যে তাপস ভাই, হ্যাঁ মামা ভালো আছো? হ্যাঁ, পাগল হয়ে গেছে, কিছু মানসিক সমস্যা দেখা দিচ্ছে ওনার মধ্যে। মানসিক সমস্যার কারণে অন্যরকম হয়ে গেছে। তাহলে এটা পাবনাতে হসপিটাল দেখ, আমি ওই জায়গায় মানসিক চিকিৎসা করো। এটা সিগারেট লোকরা খাই। ছি।